নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং সবজির বাজার দর সাধারণ মানুষের নাগালের মধ্যে রয়েছে কিনা তা সরেজমিনে খতিয়ে দেখতে রবিবার সকালে বর্ধমান শহরে গুরুত্বপূর্ণ নীলপুর বাজারে সারপ্রাইজ ভিজিট করলেন বর্ধমান দক্ষিণের বিধায়িকা তথা রাজ্যের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। বাজার পরিদর্শনের পাশাপাশি ব্যবসায়ী এবং ক্রেতাদের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ এবং সমস্যার কথাও শোনেন তিনি। বাজার ঘুরে দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি যুক্ত, তাই বাজারে যাতে কোনোভাবে অযৌক্তিক দাম নেওয়া বা কালোবাজারি ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে এই ধরনের নিয়মিত পরিদর্শন। তার দাবি, এদিন নীলপুর বাজারে ব্যবসায়ীদের স্বাভাবিক দামে এবং নিয়ম মেনেই পণ্য বিক্রি করতে দেখা গিয়েছে। ক্রেতাদের সঙ্গেও তাদের সুসম্পর্ক রয়েছে। এদিন কয়েকজন মহিলা অন্নপূর্ণা ভান্ডার এবং বিধবা ভাতা নিয়ে বিভিন্ন প্রশ্ন জানান। তাদের আশ্বস্ত করে মন্ত্রী বলেন, সরকারি নিয়ম অনুযায়ী যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলেই পর্যায়ক্রমে প্রকল্পের সুবিধা মিলবে। আগামী দিনেও শহরের অন্যান্য বাজারে এই ধরনের পরিদর্শন চলবে বলে জানান তিনি। হয়েছে যে বাজার প্রাইস যেটা সেটা কিরকম ভাবে আছে, যারা বিক্রি করছে সবজি তারা কিরকম ভাবে এটাকে দিচ্ছে সাধারণ মানুষের কাছে। কারণ সাধারণ মানুষ দেখুন, প্রতিনিয়ত এটা সবজি হচ্ছে একটা প্রতিনিয়ত কেনার বিষয়। এবার এই জায়গাটা যদি কালোবাজারির একটা প্রভাব থাকে তাহলে সাধারণ মানুষের পক্ষে এটা খুব অসুবিধা হয়ে যায়। তো সেই জন্য এটা আমাদের একটা রুটিন ভিজিট। নীলপুর বাজারে আমরা যেটা দেখলাম ঠিকই আছে, যারা ব্যবসায়ী আছে অত্যন্ত ভালোভাবে তারা রেটটাকে রেখেছে, এবং যেটা কাস্টমারের সঙ্গে যেটা আমি দেখলাম যারা আসছে বাজার করতে তাদের সঙ্গে মোটামুটি তাদের একটা সুন্দর একটা আলাপচারিতার মাধ্যমেই কিন্তু এখানে ব্যবসা তারা করছে। রিপোর্ট নিল, সবজির দাম কিরকম সবজির রিপোর্ট নিল, আর বললো ঠিক আছে, এই বাজার ঠিক আছে, সব দাম ঠিক আছে, ওইটাই জিজ্ঞাসা করলো। আমাদের বাজারের যে সবজি বাজারের যা দাম বেশি না কম সেই সব বাজারে জিজ্ঞাসা করতে এসেছিল। হ্যাঁ, কথা হলো, উনি দেখে গেল, কথা বললো কেমন কি মালের দাম কি বেশি না কম সেই হিসাব করে কথা বলতে আসে। না না, নীলপুর বাজার মানে একটা সবার একটা জানে যে এখানে কম দামের বা কম দামের সবজি পাওয়া যায়। তো তার জন্য দিদি এসেছিল যে এখানে বেশি দাম নেওয়া হচ্ছে কিনা, সেই এসেছিল, তার কাছে জানালাম। আমি এত বছর 33 বছর আমার স্বামী মারা গেছে, সেই থেকে আমি বৃদ্ধ ভাতার জন্য সব জমা দিচ্ছি, কিন্তু আমি আজ পর্যন্ত কিছুই পাচ্ছি না। কেন যে পাচ্ছি না তাও আমি বুঝি না। একবারও কি পাননি? না, আমি একবারও পাইনি। এবারও আমি দিয়েছি। বিধায়িকা কি আশ্বাস দিলেন আপনাকে? বললো যে হ্যাঁ মা, তুমি 15-20 দিন পরে যাবে ওই পার্কাস রোডে, ওইখানে আমাদের আছে, ওইখানে আমরা আছি, তুমি ওইখানে যাবে, আমরা ওইখানে গিয়ে ব্যবস্থা করবো। পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, টিভি নিউজ 10। মাত্র 40,000 টাকা সেমিস্টার ফিতে শুরু করুন আপনার নার্সিং ক্যারিয়ার। শুধুমাত্র ছাত্রীদের জন্য ভর্তি চলছে দুর্গাপুর ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেসের জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, আধুনিক ল্যাব, হাসপাতাল ভিত্তিক প্রশিক্ষণ এবং কোর্স শেষে থাকছে 100% প্লেসমেন্ট সহায়তা। আজই যোগাযোগ করুন 769900164444। দুর্গাপুরে প্রথমবার ভ্যারিকোজ ভেইনের আধুনিক চিকিৎসার জন্য শুরু হয়েছে কার্ডিওস্ফিয়ার স্পেশাল ভেইন ক্লিনিক। পায়ে ফোলা, ব্যথা, ভাস্কুলার স্বাস্থ্যের বিশ্বস্ত ঠিকানা। বাইক মানেই বাজাজ, আর দুর্গাপুরে বাজাজ মানেই ব্যানার্জি বাজাজ। ঐতিহাসিক বাজাজ চেতক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার,
সবই এক ছাদের নিচে। জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার। জুলাই মাসের 15 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত চলছে ব্যানার্জি বাজাজে রথযাত্রা স্পেশাল অফার। পালসার 125 সিসি থেকে 400 সিসি পর্যন্ত আছে 3000 টাকা পর্যন্ত ফ্ল্যাট ডিসকাউন্ট। সঙ্গে থাকবে একটি ফুল ফেস হেলমেট, 5 লিটার পেট্রোল এবং হ্যাঁ, আরেকটা আকর্ষণীয় অফার আছে, 1 বছর রোড সাইড অ্যাসিস্ট্যান্স ফ্রি। রাস্তায় যদি আপনার গাড়ির কোনো প্রবলেম হয় তখনই আমাদের টোল ফ্রি নম্বরে ফোন করলে রোড সাইড অ্যাসিস্ট্যান্স আপনাকে সাহায্য করবে নিকটতম ডিলার বা সার্ভিস সেন্টার পর্যন্ত পৌঁছাতে। বাইকের বিক্রি থেকে সার্ভিস, সব কিছুতেই নির্ভরযোগ্যতা, দক্ষতা আর বিশ্বমানের সেবা। আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ, দুর্গাপুরে। বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন।